সসেজটা আমরা হাই হিটে করতে পারি। একটু লবণ দিয়ে রাখা যায় টমেটো। ডিম কিন্তু ঠান্ডা হয়ে যেতেছে, খাবেন কিভাবে আপনারা? একটা টেবিল স্পুন দিলেই হবে। বাংলাদেশের যে সসেজের নামে কলম, how bad it is, you have no idea. সসেজ খেলে যদি আমার মনে হয় আমি প্লাস্টিক খাওয়াচ্ছি, কোনো মিটের কোনো কিছুই পাই না। মানে আমরা যখন সসেজ বানাতাম, সসের মধ্যে অনেক হার্ব দিতাম, ফ্যাট দিতাম, মানে আপনি মাংস সসেজ যে খাচ্ছেন ফিল করতে পারবেন। আর এখানে চিকেন সসেজে চিকেন আছে কিনা এটা আমার সন্দেহ। খুব ঘরেই তো বানানো সহজ মনে ফ্লেভার থাকে, ফ্লেভারই থাকে ম্যাক্সিমাম সময়, কর্নফ্লাওয়ারেই ভরা। লাস্টে আমরা টমেটো কেন লাস্টে করবো? টমেটো করলে না ফ্রাই প্যানটা কালো হয়ে যাবে, তার জন্য আমরা এই জিনিসগুলি আগে করে নিই। আর আরেক জিনিস, মাশরুম। ফ্রেশ মাশরুমের যে কি টেস্ট! বাংলাদেশে ফ্রেশ মাশরুম বলতে ওই যে অয়েস্টারটা একটু পাওয়া যায়, অ্যাভেলেবেল এখন। আমার পরিচয় কারণ বাজার যাবো। আমি যখন স্কুল লাইফে কলেজে উঠলাম, আমার খালাতো ভাই মাশরুমের চাষ করলো ছাদের উপর। ব্যাপক মাশরুম হয়েছিল, বাটার মাশরুম। পপুলারিটির কারণে ছেলে গোটায় ফেলতে হলো, খুব কষ্ট করছিল, একদম ছাদের উপর ছাউনি দিয়ে। ওকে, আমার খুব কষ্ট লাগছিল খাওয়ানোর জন্য যে ছেলেটা কষ্ট করলো, কিন্তু পপুলার। আর এখন তখন 200 করেও মানুষ কিনে নিই, 200 100 করেও পারে নাই। এখন ড্রাইটা 700 টাকা কেজি। অয়েস্টারটা ওকে, অয়েস্টার ভালো লাগে না, বেশিরভাগই ক্যান মাশরুম ইউজ হয়। অয়েস্টারের মধ্যে কিছু নাই তো খাওয়া। বাটার মাশরুমটা ফ্লেভারফুল, সবচেয়ে ফ্লেভারফুল মাশরুম হলো কি কে বলতে পারবে? যে বলতে পারবে প্রাইস আছে। জাপানিজ একটা মাশরুম, একটা ব্ল্যাক মাশরুম হয়ে থাকে, অনেকটা ব্ল্যাক টাইপের, কিন্তু ব্ল্যাক না। ব্ল্যাক যেটা দেখেন এটাকে ফাঙ্গাস বলে, মানে এটা ড্রাই থাকে, এটা পানিতে ভিজিয়ে এটাকে এক্সপেন্ড করে এরপর রান্না করি আমরা। সেটা কি মাশরুম আছে, এটা অনেক ফ্লেভারফুল, মানে খুব স্ট্রং মাশরুমটা। বহুত নাম। বেশিরভাগ ক্ষেত্রে চাইনিজ আর কোরিয়ান ডিশের মধ্যে ইউজ হয়। সেটা কি কন্টিনেন্টাল ইউজ হয়? টাকা হালি। আর কত রসের আশা করো, এত রস। আমার যে পরিমাণে এনার্জি নষ্ট হয় ওই পরিমাণে তো বেরোয়া লাগবে। এনে করে এটা অনলি তোরা খাবি দেখা তোদের জন্য। একটু ভালো মতো গরম করে নিতে হবে। আমরা খুব অল্প সময়ের জন্য আমরা শুধু 4 কালার দিব,
গ্রিন টমেটো কিন্তু যে পুরোপুরি সিদ্ধ হতে হবে তা কিন্তু না। মানে আমরা রুটি ভাজবো। গার্লিকটা আমি লাস্টের দিকে দিব, কিন্তু এনএসডি-এর আন্ডারে যখন পরীক্ষার সময় যদি আসে তখন গার্লিক সল্ট পেপার একসাথে ম্যারিনেট করে তখন কুক করতে হবে। গার্লিক